ইনি হলেন হাল এলরড। 3রা ডিসেম্বর 1999 সালে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। 6 মিনিট পর পুনরায় তার হার্টবিট শুরু হয়। 6 দিন পর্যন্ত কোমায় থাকেন। 7ম দিন তার জ্ঞান ফেরে। তখন ডাক্তার জানায় সে কখনো চলাফেরা করতে পারবে না, কারণ তার 11টি হাড় ভেঙে গেছে। আর ওই দুর্ঘটনার কয়েক বছর পর হাল একজন কিনোট স্পিকার, বেস্ট সেলিং অথর আর একজন আল্ট্রা ম্যারাথন রানার। মৃত্যুর পর পুনরায় বেঁচে ওঠেন। আর বেঁচে ওঠার পর ডাক্তারের ধারণাকে ভুল প্রমাণিত করে আজ তিনি এই অবস্থানে কিভাবে পৌঁছালেন। হাল বলেন, এর জন্য সবথেকে প্রথমে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। কোমা থেকে ওঠার পর তিনি 6টি হ্যাবিট তৈরি করেছিলেন, যেগুলো তিনি প্রতিদিন ফলো করতেন। আর এসবগুলো তিনি শিখেছিলেন বিভিন্ন বই পড়ে এবং অন্য সাকসেসফুল মানুষদের কাছ থেকে। তো চলুন দেখা যাক ওই 6টি মর্নিং হ্যাবিটস যেগুলো হাল অনুসরণ করতেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন, কারণ এখানে মোটিভেশনাল ভিডিও, স্মার্ট স্টাডি টিপস, সাকসেস টিপস রিলেটেড ভিডিও পোস্ট করা হয়ে থাকে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি হাল এলরডের বই দ্য মিরাকেল মর্নিং থেকে 6টি মর্নিং হ্যাবিটস বলবো, যেগুলো ফলো করে আপনি একজন সাকসেসফুল ব্যক্তি হতে পারেন। এই 6টি হ্যাবিট খুবই কার্যকরী ছিল, তাই লেখক এগুলো রিচুয়াল হিসেবে প্রতিদিন করা শুরু করে দেন। যখন তিনি এটা শুরু করেছিলেন তখন $15,000 ধার নেওয়া ছিল। তার বাড়িটিও বিক্রি হওয়ার উপক্রম ছিল। তিনি একদম আনহেলদি আর স্যাড ছিলেন। এই 6টি মর্নিং হ্যাবিট রুটিন মাফিক শুরু করার পর 2 মাসের মধ্যে তার ইনকাম ডাবল হয়ে যায়। নিজের বাড়িটি বিক্রির হাত থেকে বাঁচালেন। কিছুদিন বাদে সুস্থ হয়ে আল্ট্রা ম্যারাথন রানারও হলেন আর একজন সুখী মানুষও হলেন। হ্যাঁ, এই ব্যক্তি যাকে ডাক্তার বলেছিল সে কখনো চলতে পারবে না, সে আল্ট্রা ম্যারাথন দৌড়ালো। আর এসব এত তাড়াতাড়ি হয়েছিল যে লেখক নিজেই অবাক হয়ে যান। তাই বইটির নামও রাখলেন মিরাকেল মর্নিং, কারণ তার জন্য এসব এক মিরাকেলের থেকে কম ছিল না। এবার আমি ওই 6টি মর্নিং হ্যাবিটস বলবো, যেগুলো আপনি ঘুম থেকে ওঠার পর করবেন, একদম রুটিন মাফিক। লেখক এই 6টি হ্যাবিট মনে রাখার জন্য একটি অ্যাক্রোনিম তৈরি করেছেন, যাকে বলে সেভার্স। এর মধ্যে প্রথমটির অর্থ হলো, বা বলতে পারেন প্রথম অভ্যাসটি হলো সাইলেন্স। লেখকের কাছে সাইলেন্সের অর্থ মেডিটেশন অথবা প্রেয়ার্স। বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে উঠেই সারা পৃথিবীর টেনশন নিতে থাকে। কেউ খবরের কাগজ পড়ে, আবার কেউ ফেসবুক চেক আউট করে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু সাকসেসফুল মানুষরা এসব করেন না। তারা সাধারণত সকালে ঘুম থেকে উঠে সাইলেন্ট মুডে চলে যান, মানে মেডিটেশন, ইয়োগা বা প্রেয়ার টাইপের কিছু করেন, যেটা তাদের ব্রেনকে রিল্যাক্স রেখে দিনের ভালো শুরুটা দেয় আর ব্রেনকে পিক পারফরমেন্সে কাজ করার জন্য রেডি করে দেয়। প্রথমে লেখকের মনে হতো মেডিটেশন একটি ধর্মীয় ব্যাপার মাত্র, যার সাথে সাকসেসের কোনো সম্পর্কই নেই। কিন্তু পরবর্তীতে রিসার্চ করার পর আর সাকসেসফুল মানুষদের জীবন অধ্যয়নের পর তিনি বুঝলেন মেডিটেশন এমন একটি জিনিস যা ওই সফল মানুষদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে। ইনফ্যাক্ট বিলিয়নিয়ার হ্যাজ ফান্ড ম্যানেজার রে ডালিও বলেন, মেডিটেশন তার ফিনান্সিয়াল সাকসেসের নাম্বার 1 চাবিকাঠি। আর শুধুমাত্র তিনিই নয়, প্রায় সব বড় বড় সিইও নিজেদের ব্রেনকে পিক পারফরমেন্সে কাজ করানোর জন্য আর ডিসিপ্লিন রাখার জন্য মেডিটেশনকেই ক্রেডিট দেন। এজন্য সবচেয়ে প্রথম বিষয় হলো প্র্যাকটিস সাইলেন্স। দ্বিতীয় হ্যাবিট হলো অ্যাফার্মেশনস। নিজের সাথে পজিটিভলি কথা বলা খুব পাওয়ারফুল একটি টুল। এটা প্রফেশনাল অ্যাথলেটিক্স, অ্যাক্টরস বা সাকসেসফুল এন্টারপ্রেনিয়ররা করে থাকেন। এই কাজটা আপনি আপনার লাইফের ভিশন লিখেও করতে পারেন। এই 3টি কথা আপনি লিখতে পারেন। নাম্বার 1, আপনি আপনার লাইফে প্রতিটি ক্ষেত্রে নিজেকে কেমন ভাবে দেখতে চান। নাম্বার 2, আপনি এই পরিবর্তনগুলো কেন চান। আর নাম্বার 3, এসব কাজ করার জন্য আপনি কি কি কমিটমেন্ট করতে পারবেন। এসব কথাগুলো একটা ছোট নোটে লিখুন আর প্রতিদিন সকালে নিজের জন্য পড়ুন। তৃতীয় হ্যাবিট হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন আর অ্যাফার্মেশন যমজ ভাইয়ের মতো। আপনার মনে হতে পারে এই দুটো বিষয় একই, কিন্তু আলাদা। অ্যাফার্মেশনস আপনাকে সাহায্য করে আপনার লং টার্মস গোল মাইন্ডে রাখতে, আর আইডিয়া দেয় আপনার এন্ড গোল কেমন হবে। ধরে নিন ভিজুয়ালাইজেশন একটা ভিডিও আর অ্যাফার্মেশন তার অডিও। আপনি এখনই যে অ্যাফার্মেশন লিখে পড়ছেন, সেটা অ্যাচিভ করার জন্য আপনাকে কি কি করতে হবে তা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি বিসিএস পরীক্ষা দেবেন। ইমাজিন করুন আপনি কেমন ভাবে শুরু করবেন। ইমাজিন করুন আপনি অনেক রাত অব্দি পড়ার টেবিলে বসে পড়ছেন, বইয়ের পাতা উল্টাচ্ছেন, নোট বানাচ্ছেন, বা ধরুন আপনি গিটার বাজানো শিখবেন। ইমাজিন করুন আপনি গিটার টাচ করছেন, আপনার ফেভারিট গানটা প্লে করছেন। ভিজুয়ালাইজেশন ছোট ছোট সিঁড়ির মতো। এটা আপনাকে সাহায্য করে মর্নিং রুটিন করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সবার প্রথমে করতে। অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন উভয় মিলিতভাবে আপনার ডেইলি রুটিন সম্বন্ধে আপনার ভাবনা বদলে দেবে। চতুর্থ হ্যাবিট হলো এক্সারসাইজ। আমরা সবাই জানি এক্সারসাইজ খুব জরুরি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটাকে এড়িয়ে চলি। ব্যায়াম না করার অনেক কারণ আছে, তার মধ্যে সবচেয়ে কমন হলো আজও অনেক দেরি হয়ে গেল, 8টা বেজে গেল, এখন এক্সারসাইজ করে কি হবে। এই বাহানা থেকে বের হওয়ার জন্য আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। 20-21 দিন কষ্ট করে একটু সকাল সকাল উঠলে এটা অভ্যাসে পরিণত হবে। সকালে ব্যায়াম করার অনেক সাইন্টিফিক বেনিফিটস রয়েছে। এক্সারসাইজ করার ফলে আপনার ব্রেনে বেশি পরিমাণ অক্সিজেন যায়, আপনার ব্রেন এন্ডোরফিন রিলিজ করে, আপনার থিঙ্কিং ক্লিয়ার হয়, আপনার বেটার ফিল হবে, আপনার এনার্জি লেভেল বেড়ে যায় সারাদিনের জন্য। আর এক্সারসাইজ করার জন্য লেখক জিমে যেতে বলেননি, আপনি ফ্রি হ্যান্ড করতে পারেন, যেমন পুশ আপস, জাম্পিং জ্যাক্স, এক্সেট্রা এক্সেট্রা। পঞ্চম হ্যাবিট হলো রিডিং।
পড়া এবং লেখা পার্সোনাল গ্রোথের জন্য সবচেয়ে ভালো উপায়। প্রতিদিন সকালে 10 পৃষ্ঠা বই পড়ার চেষ্টা করুন। এই হিসেবে আপনি এক বছরে 3650 পৃষ্ঠা পড়ে ফেলবেন, যেটা প্রায় 17-18টি বইয়ের সমান। ওয়াও! একটি ছোট কমিটমেন্ট আপনার জীবনে বিশাল চেঞ্জ আনতে পারে। ষষ্ঠ বা শেষ হ্যাবিটটি হলো স্ক্রাইবিং বা রাইটিং। প্রতিদিন আপনার কয়েক মিনিট ব্যয় করুন আপনার থটস আর ফিলিংস লিখতে। এর থেকে আপনি সবসময় নতুন কিছু শিখবেন। এটাকে মর্নিং পেজও বলে। লেখক এই পেজকে দুটি পার্টে লিখতেন। প্রথম পার্ট লেসেন্স লার্ন, অর্থাৎ এখনো পর্যন্ত আমি কি কি শিখেছি এবং কি কি অ্যাচিভ করেছি, এবং সেকেন্ড পার্ট নিউ কমিটমেন্টস, অর্থাৎ আর কি ইমপ্রুভমেন্ট করতে হবে এবং কি শিখতে হবে, কি নতুন করতে হবে। এই মেথড লেখককে সাহায্য করেছিল ফোকাস করতে, যে তিনি কি কি অ্যাচিভ করেছেন আর কি কি ইমপ্রুভ করতে হবে। এইসব রুটিন ফলো করার জন্য আপনাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সব রুটিন সকাল 8টার মধ্যে শেষ করতে হবে। যেমন বইটির সাবটাইটেল হলো 6 হ্যাবিটস দ্যাট উইল ট্রান্সফর্ম ইওর লাইফ বিফোর 8 AM। যদি আপনি আপনার দিনের শুরুটা অ্যালার্ম স্নুজ করতে করতে করেন, তাহলে এই রুটিন কাজ করবে না। এমন করাটা আপনাকে আরো টায়ার্ড ফিল করায়। এমন করলে আপনি গভীরভাবে ঘুমাতেও পারবেন না, বরং সাবকনসিয়াসলি আপনি নিজেকে এটা বলতে থাকবেন আপনি দিনের সামনে যেতে চান না। যদি আপনার জীবনকে হ্যাঁ বলতে চান, তাহলে স্নুজ বটমকে না বলুন। বইটির শেষে লেখক 30 দিনের একটি মিরাকেল মর্নিং চ্যালেঞ্জ সাজেস্ট করেছেন। একজন দায়িত্বশীল পার্টনার খুঁজুন, মেবি আপনার কোনো ভালো বন্ধু, আর দুজনেই একে অপরের সাথে প্রতিজ্ঞা করুন যে আপনারা দুজনেই এই 30 দিনের চ্যালেঞ্জ কমপ্লিট করবেন, আর দেখবেন কি হয়। আপনি 3টি পর্যায়ে নোটিস করবেন। শুরুর 10 দিন এই রুটিন খুব কঠিন লাগবে, আপনাকে প্রতিদিন অনেক কষ্ট করতে হবে হার না মানার জন্য। মাঝের 10 দিন নর্মাল লাগবে, আর শেষ 10 দিন আপনার ভালো লাগতে শুরু হবে, আর আপনি এটা সবসময় করতে চাইবেন। তো ফ্রেন্ডস, এই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য পার্টনার খুঁজুন আর বদলে ফেলুন আপনার জীবন।